ডেসার্ট সাফারি আসলেই উটের মাধ্যমে তারা স্বাগতম জানায়। লাল কার্পেট বিছানো আছে, আর লাল কার্পেট থাকবেই না কেন, দুবাই বলে কথা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ, নিউ ব্লগ। আজকে আসছি আমি দুবাই ডেসার্ট সাফারি, দুবাইয়ের মরুভূমিতে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি লম্বা সিরিয়াল আছে। এই সিরিয়ালটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি গেট আছে, গেটের ভিতরে ঢোকার জন্য, এই পার্কের ভিতরে আর কি প্রবেশ করার জন্য বিশাল বড় একটি সিরিয়াল। তো আমিও এখন সিরিয়ালে যাব। আর এই জায়গায় অনেক কিছুই আছে, সব কিছুই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। অনেক দর্শক আসছে এই জায়গায় আজকে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন দুবাইতে। তো আমি ওই জায়গায় সিরিয়ালে দাঁড়াবো। আর এই পাশে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন বাইক রাইডার। সব জায়গায় ইনশাল্লাহ যাব, ঘুরবো। আগে এই জায়গায় সিরিয়ালে যাই, দেখা যাক ভিতরে কি কি আছে, এইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি ঘোড়া দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার নাগাম ধরে আছে যে ব্যক্তি, এই ব্যক্তিটি হচ্ছে এই পার্কেরই একজন। আপনিও চাইলে রাইড করতে পারবেন 20 দিরহাম দিয়ে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তাই একটু সিরিয়ালটা একটু লম্বা হয়ে গেছে। আর এই সিরিয়ালটি হচ্ছে প্যাকেজের একটি ফ্রি অংশ, উডের উপর উঠিয়ে স্বাগতম জানাবে তারা। এখন আমাদের সিরিয়াল এসে পড়েছে, এখন উঠে উঠবো ক্যামেল রাইড। 1 ঘন্টা সিরিয়ালের পর সামনে আমি যাই, সামনে বিসমিল্লাহ। 1 ঘন্টা অপেক্ষার পর পাইছি সিরিয়াল। দেখতে পাচ্ছেন উট। আমরা এখন ক্যামেল রাইড করব। এই জায়গায় হচ্ছে স্বাগতম জানায় এইভাবে উট দিয়ে। ওয়াও, আমার পিছনে আর একটি উট আছে। অসাধারণ পরিবেশ। ডেসার্ট সাফারি আসলেই উটের মাধ্যমে তারা স্বাগতম জানায় এইভাবেই। এই তো আমাদের রাইড শেষ। Wow, wow. Wow. খালাস, খুবই ভালো লাগছে। এই তো ক্যামেল ফিনিশ। আমার পিছনে যে আপনারা বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই বাইকগুলো আপনারাও রাইড করতে পারবেন। একজনের জন্য সিঙ্গেল 100 দিরহাম, আর 2 জন রাইড করলে হচ্ছে গিয়া 150 দিরহাম, মানে 150 দিরহাম। আপনারাও এই জায়গায় রাইড করতে পারবেন। দেখেন এই জায়গায় অনেকগুলো বাইক আছে, চাইলেই রাইড করতে পারবেন। এটাই হচ্ছে বাইক রাইডের মাঠ। দেখতেই পাচ্ছেন আপনারা রাইড করছে তারা। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোও কিন্তু বালুর ছোট ছোট পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠতেছে। আমরাও এখন এইগুলো গাড়িতে উঠবো। এই গাড়িগুলো যারা রাইড করে তারা অত্যন্ত দক্ষ ড্রাইভার। তার কারণ হচ্ছে তারা মরুভূমির বালির মধ্যে রাইড করে, আর বালিগুলোর ছোট ছোট পাহাড় আছে এই জায়গায়, দেখতেই পাচ্ছেন। আমি অনেক মজা পেয়েছি এই গাড়িতে উঠে। আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাইভার আমাদের মজা দেওয়ার জন্য কি পরিমাণ মানে স্পিডে চালাচ্ছে এই বালুর মধ্যে। আর এই গাড়িগুলো কিন্তু অনেক স্ট্রং গাড়ি। গাড়িতে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটালাম। ড্রাইভার এমন স্পিডে চালাচ্ছিল আমাদের আনন্দ দেওয়ার জন্য, মনে হচ্ছিল আমার কাছে একবার উপরে উঠতেছি একবার নিচে নামতেছি। এই জায়গায় একটা স্পট আছে, এই জায়গায় একটা স্পট আছে, এই জায়গায় হচ্ছে গিয়া একটা স্পট আছে। আপনারা কিভাবে আসবেন এই জায়গায় জেনে নিন। অনলাইন থেকে টিকিট কাটার পর তারা আমাকে বলছে একটি লোকেশন দেওয়ার জন্য, তারা আমাকে পিক আপ করে নিয়ে যাবে। আর আমি লোকেশনটি দিয়েছি বুরজুমান মেট্রো স্টেশন। আমার পিছনে বুরজুমান মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের পাশেই রয়েছে স্প্যানিশের ব্যাক সাইডেই, বিল্ডিংয়ের পাশেই তারা আসবে, নিয়ে যাবে।
আমরা আসছি এই স্পটের মাধ্যমে, গাড়িতে আসছি। আপনারা এই জায়গায় আসলে বুঝতে পারবেন এই জায়গায় বিভিন্ন স্পট আছে। আমরা আসছি সেটা আপনাদের একটু দেখাই। আমরা যে স্পটে আসছি তার কার্ড হচ্ছে এইটা, এই রকমের কার্ড আছে, আসলেই বুঝতে পারবেন বিভিন্ন কার্ড আছে। এই কার্ডের মাধ্যমে আপনার লোকেশনে যেতে হবে। আমাদের লোকেশনটা হচ্ছে এটিসি। ভিতরে প্রবেশ করব এখন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন গেট। এখন আমি ভিতরে প্রবেশ করব, দেখা যাক ভিতরে প্রবেশ করে কি কি দেখা যায়। গেটের সামনেই টিম ম্যানেজমেন্টের লোক বলতেছিল আপনার কার্ড দেখান আর আপনারা কয়জন আসছেন। আমি তাদের বললাম আমরা 3 জন আসছি। খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন লাল কার্পেট বিছানো আছে। আর লাল কার্পেট থাকবেই না কেন, দুবাই বলে কথা। আর এই ডেসার্ট সাফারিতে কিন্তু বাংলাদেশের অনেক সেলিব্রিটি আসছে এর আগে। শুধু বাংলাদেশ না, বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্ট এই জায়গায় আসছে। ভিতরে প্রবেশের সাথে সাথেই ম্যানেজমেন্টের লোক আমাদের বলতেছে প্যাকেজের মাধ্যমে আমরা কি কি ফ্রি পাবো আর কি কি পাবো না, কি কি আমাদের টাকা দিয়ে নিতে হবে। সে বলতেছিল সন্ধ্যা 7:30টার পর সীসা কন্ট্রোল ফ্রি আছে। আর এই পাশে সিরিয়াল হচ্ছে গিয়া আমরা প্যাকেজের মাধ্যমে পাবো আনলিমিটেড কফি। কফি পান করার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছে। क्योंकि आपका नॉर्मल पैकेज है, नॉर्मल पैकेज का वाला आपका सिटिंग एरिया ये है सर। और सामने सर कवर्ड एरिया देख रहे हैं सर, वहाँ पे गुफा है सर। এখন প্রবেশ করব ভিআইপি এরিয়ার ভিতরে। আমি যদি ভিআইপি এরিয়ার ভিতরে থাকতে চাই তাহলে আমাকে এক্সট্রা 55 দ্রাম চার্জ দিতে হবে। আর 55 দ্রামের মাধ্যমে আমি পাবো কি আনলিমিটেড খানা। নর্মাল এরিয়াতেও আনলিমিটেড খানা পাবো। এই জায়গায় জাস্ট যখন আসবো তখনই পাবো, নর্মাল এরিয়াতে সন্ধ্যা 7টার পরে পাবো। আমি নর্মাল এরিয়াটাই নিয়ে নিয়েছি। വെരി വെരി സീറ്റ് പിടിക്കുക ഓരോ ടീം പോയി এইগুলো হচ্ছে পান করার পানি, বরফের মধ্যে রাখা হয়েছে। সম্পূর্ণ ফ্রি পান করতে পারবো আমরা, যা প্যাকেজের মাধ্যমে পেয়েছি। দুবাইয়ের তাপমাত্রা সম্পর্কে আপনারা জানেন কেমন তাপমাত্রা, তাই প্রথমেই পানি পান করে নিলাম মরুভূমির মধ্যে এসে। কফির সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, যার যতটুকু পরিমাণ কফি নিচ্ছে তারা, আর আমিও কফি নিয়ে নিচ্ছি। এইখান থেকে কফি পাচ্ছি আমরা প্যাকেজের মাধ্যমে ফ্রি। আর আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে এই জায়গায় এসে, অসাধারণ একটি পরিবেশ। বসার জায়গাগুলো সত্যিই খুবই সুন্দর। আর আমি বসে বসে খোলা আকাশের নিচে চা পান করতেছি। এগুলো হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুম থাকাটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে শহর থেকে অনেক বাহির সাইডে ডেসার্ট সাফারি মরুভূমির মধ্যে, তাই ওয়াশরুম থাকাটাই ইম্পর্টেন্ট। এই জায়গায় কসমেটিক আর কিছু আরবিক ড্রেস রয়েছে, আর এইগুলো নিলে অবশ্যই বিল পে করতে হবে। সীসাগুলো দাপে দাপে সাজানো রয়েছে, অর্ডার করলেই আপনাকে আপনার টেবিলে তারা পৌঁছে দেবে। এবং কি ভিতরে বসার জায়গা রয়েছে, ভিতরে প্রবেশ করেও আপনারা সীসা পান করতে পারবেন। আমি 2 পিস ভুট্টা ফ্রাই নিয়ে নিলাম। আর ভুট্টা ফ্রাই নিতে হলে অবশ্যই বিল পে করতে হবে। ভুট্টার সাথে ছিল লেবু আর লবণ। এগুলো নিয়ে আমি আমার টেবিলে চলে যাব। টুরিস্ট এরিয়া, এর জন্য একটি ভুট্টা 10 দিরহাম, বাংলাদেশের 600 টাকা। আনলিমিটেড ফ্রি পানি। ভুট্টা খাইতেছি না, মনে হয় বাংলাদেশের 600 টাকা খাইতেছি।
প্রথম ধাপে সন্ধ্যা 7টার দিকে প্যাকেজের মাধ্যমে আমরা এই নাস্তাগুলো পেয়ে থাকি এবং কি সন্ধ্যা 7:30টার দিকে আমরা এই খাবারগুলো পেয়েছি। এখানে আছে নুডলস, বিরিয়ানি, খুবুস রুটি, বারবিকিউ সহ বিভিন্ন খাবার রয়েছে। আপনার যতটুকু পরিমাণ আপনি নিজের হাত দিয়ে নিতে পারবেন, সব মিলিয়ে অসাধারণ। এক টাইমেই খাবার পরিবেশন করা হয়, তাই সবাই খাবার খাচ্ছে। এখন খাবার শেষে মঞ্চে বিভিন্ন ধরনের নৃত্য হবে। ফ্রি গানা এই দৃশ্যতে দেখানো হয়েছে উটের একটি কাফেলা যাচ্ছে, আর আমার কাছে এই দৃশ্যটি খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানেই শেষ করতেছি। আপনারা ডেসার্ট সাফারি সব কিছু দেখতে পেলেন, অবশ্যই আপনারা আনন্দ পেয়েছেন, আমিও আনন্দ পেয়েছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।